This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতে এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বাংলায় এসআইআর এর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বড় খবর, বাংলায় আমাদের রাজ্যে এসআইআর এর কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এসআইআর নিয়ে ফের সিইও কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বড় খবর আজকের, এসআইআর নিয়ে প্রস্তুতি শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সিইও কে নির্দেশ নির্বাচন কমিশনের তরফ থেকে। ওই নির্দেশে বলা আছে কিভাবে কাজ করতে হবে। থানা প্রতি একজন করে বিএলও নিয়োগ করতে হবে। 10টি থানার দায়িত্বে থাকবেন একজন বিএলও সুপারভাইজার। এসআইআর শুরু হওয়ার আগে থানাভিত্তিক তথ্য পাঠানোর নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। বলা হচ্ছে রাজনৈতিক দলের যারা এজেন্ট আছে তাদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। নির্বাচন কমিশন বারংবার তাদের একাধিক পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছে এসআইআর হবে হবে হবে। আর ঠিক এই আবহে বিরোধীরা গোটা দেশ জুড়ে তারাও সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের অফিস তারা ঘেরাও করবেন, অবস্থান করবেন। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে ফের একবার একই সারিতে এসে দাঁড়ালো কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক দল তৃণমূলের দেখানো পথেই হেঁটে কমিশন ঘেরাও করতে চলেছে ইন্ডিয়া জোট। ভোটার তালিকায় নিবিড় সংশোধন নিয়ে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেত্রী। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। বৃহস্পতিবার রাহুল গান্ধীর উপস্থিতিতে ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রস্তাব দেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। তৃণমূলের দাবি সেই প্রস্তাব গ্রহণ করে ইন্ডিয়া জোটের নেতারা। আগামী সপ্তাহের বুধবার বা বৃহস্পতিবার কমিশনে ঘেরাও কর্মসূচি হতে পারে। বুধবারই তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর হলো সাইলেন্ট ইনভিজিবল রিগিং। এসআইআর ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। তা নিয়ে তৃণমূলের তরফে পোস্টারও তৈরি করা হয়েছিল। তাদের দাবি ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকরাও তা ব্যবহার করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রণনীতি, যে চিন্তা ভাবনা, যে জনসংযোগ, মানুষের স্বার্থে যে প্রতিবাদী কণ্ঠ, সেটাই অনুভব করছে গোটা দেশ। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবেন, গোটা দেশ আগামীকাল তা ভাবেন। আগামী দিনে অবৈধ রোহিঙ্গা লোক আমরা এখানে ঢুকতে দেবো না। যদি কেউ থেকে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক, আন্দোলনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামতে পারে, আন্দোলনে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষ আন্দোলনে নামবে নিজেদের পরিবারে, নিজেকে, সমাজকে প্রোটেক্ট করার জন্য। এসআইআর ইস্যু কেন্দ্র করে একই সুর কংগ্রেস ও তৃণমূলের। প্রদেশ কংগ্রেস সভাপতি অবশ্য বলছেন রাজনীতিতে কেউ শত্রুমিত্র হয় না। যে নির্দেশ আমাদের কাছে হবে আমরা সেই নির্দেশ মতো কাজ করব। আমাদের কাছে রাজনীতিতে শত্রু মিত্র নয়। তবে 26এর নির্বাচনের আগে কি ফের কাছাকাছি আসছে কংগ্রেস ও তৃণমূল? জাতীয় স্তরের পর এবার কি বিজেপি বিরোধিতায় বঙ্গে নতুন কোন সমীকরণ দেখবে বাংলা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, 26এর নির্বাচনে বাম কংগ্রেস জোট হবে কিনা আমরা জানি না। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস রাজ্যেও কাছাকাছি আসবে কিনা আমরা জানি না। কিন্তু রাজ্য পুলিশ বিভিন্ন জায়গা থেকে অবৈধ বাংলাদেশি ধরতে শুরু করে দিয়েছে। আর এরই মধ্যে ভুয়ো জন্মের শংসাপত্রের তদন্তে এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যোগাযোগ কলকাতা পুলিশের। ভোটার কার্ডগুলো কি আসল নাকি ভুয়ো? উদ্ধার হওয়া ভোটার কার্ডের বিষয়ে তথ্য জানতে চেয়ে চিঠি বলেই সূত্রের খবর। উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলো ভুয়ো হতে পারে এমনটাই অনুমান তদন্তকারী আধিকারিকদের। বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিককে জানাতে বলা হয়েছে। জেলা থেকে রিপোর্ট এলে পুলিশকে বিস্তারিত রিপোর্ট দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। আচ্ছা, নিশ্চয়ই আপনাদের মনে আছে গতকাল শুভেন্দু অধিকারী পরশুরা যখন তার কর্মসূচিতে যাচ্ছিলেন তখন তার কনভয় দেখে, তার গাড়ি দেখে একজন জয় বাংলা স্লোগান দিচ্ছিল। শুভেন্দু অধিকারীর সামনে জয় বাংলা স্লোগান দেওয়া সেই ব্যক্তিকে সম্মানিত করল তৃণমূল কংগ্রেস। খানাকুলের বাসিন্দা শেখ তোবারাক ওরফে মইদুলকে মালা পরিয়ে মিছিল করল তৃণমূল কংগ্রেস। গতকাল পরশুরায় কন্যা সুরক্ষা যাত্রায় যোগ দিতে যাওয়ার সময় শুভেন্দুর কনভয়ের সামনে জয় বাংলা স্লোগান দেন খানাকুলের বাসিন্দা শেখ তোবারাক। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে পাল্টা জয় শ্রীরাম স্লোগানও দেন।
এদিকে জয় বাংলা বলায় হুমকি দেওয়ার অভিযোগে কাল পরশুরায় তৃণমূলের প্রতিবাদ মিছিল। একই পথে খানাকুলের গৌরাঙ্গপুর থেকে রামমোহন স্মৃতি মন্দির পর্যন্ত তৃণমূল প্রতিবাদ মিছিল করবে। আমার মন থেকে মনে হলো আমি বাংলায় থাকি, বাংলার পরিযায়ী শ্রমিকদের বাইরে মারা হচ্ছে, তো শুভেন্দু অধিকারীকে একবার জয় বাংলা বলে দেখা যাক উনি কি করে। তো জয় বাংলা বলাতে উনি ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে আসে এমন। তো ওই ঘটনা হওয়ার পরে ওনার সিকিউরিটি ড্রেস পরে ওনার যারা ঠ্যাঙাড়ে বাহিনী গাড়িতে ছিল, তো আমি জয় বাংলা ছাড়া আমাকে অন্য কিছু বলাতে না পারাতে তো ওনার যারা ঠ্যাঙাড়ে বাহিনী ছিল তারা আমার হাতে মারে, পেটে লাথি মারে। এদিকে আজ গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং ও রোশন গিরির সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2024-এর লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরে ঝুঁকেছিলেন বিমল গুরুং, রোশন গিরিরা। পাহাড় রাজনীতিতে প্রতিষ্ঠিত মুখ হিসেবে এখনো জনপ্রিয়তা রয়েছে গুরুংয়ের। সেই সঙ্গে জাতিগত যে আবেগ রয়েছে ডুয়ার্স পাহাড়ের মানুষের মধ্যে, সেখানেও ফেস ভ্যালু রয়েছে গুরুংয়ের। এটাই কি তাহলে বিজেপি কাজে লাগাতে চাইছে? এই আবহে গুরুংয়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরো একটা বড় খবর, উত্তরের খবর। সন্তানকে নিয়ে মা বাবার চিন্তা শেষ থাকে না। সেই সন্তান যখন কাজের সন্ধানে বেরিয়ে হারিয়ে যায়, ভেবে দেখুন তো কেমন লাগতে পারে মা বাবার। একবার ভাবুন চা বাগানের সেই মানুষগুলোর কথা যাদের ঘরের লক্ষ্মীরা নারী পাচার চক্রের খপ্পরে পড়ে ইতিমধ্যেই হারিয়ে গেছে। কিন্তু দরিদ্র অবসন্ন এই তরুণীদের কারা কাজের মরীচিকা দেখাচ্ছে, কারা সেই মিডলম্যান, তারা ওই চা বাগানে কোথাও লুকিয়ে নেই তো? দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। জলপাইগুড়ি মেটেলি ব্লকের জুরন্তি চা বাগান। এই বাগানে প্রায় হানা দেয় চিতাবাঘ। ঝুঁকি নিয়ে তাদের খাঁচাবন্দি করে বন দপ্তর, কিন্তু সহজে ধরা যায় না নারী পাচার চক্রের সেই মিডলম্যানদের, যারা ওত পেতে বসে থাকে কোনো গরিব চা শ্রমিক মা বাবার শিক্ষিত মেয়ের দিকে তাকিয়ে। এরকম মেয়েরা আছে যারা কাজের উদ্দেশ্যে যাচ্ছে, কিন্তু অনেক সময় ভুলভাল হাতে পড়ে যাচ্ছে বা ভুল জায়গায় পড়ে যাচ্ছে। কাজের খোঁজে এই চা বাগান থেকে অনেক তরুণী বাইরে গিয়ে আর ফিরে আসেনি। সংসারের হাল ধরতে গিয়ে তারা নারী পাচার চক্রের খপ্পরে পড়েছেন বলে জুরন্তির আনাজ কানাচে গুঞ্জন। ঠিক এই সময় তদন্তকারীরা হেফাজতে পেয়েছেন পেত্রুস বেক নামে এক ব্যক্তিকে। পেত্রুস মেটেলির জুরন্তি চা বাগানেরই বাসিন্দা, নারী পাচার চক্রের মিডলম্যান বলে অভিযুক্ত। সম্প্রতি শিলিগুড়ির প্রধাননগরে ঝাড়খণ্ডের রাঁচিগামী বাস থেকে 34 জন তরুণীকে উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় যে 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল তাদেরই একজন পেত্রুস। চা বাগানের অভাবী পরিবারের মেয়েদের কাজের টোপ দিয়ে ভিন রাজ্যে পাচারের সঙ্গে এই ব্যক্তি যুক্ত বলেই পুলিশের সন্দেহ। সূত্রে খবর, জুরন্তি চা বাগানের বেশ কিছু বাসিন্দা এখন বাইরের রাজ্যে। তাদের সঙ্গে পেত্রুস বেকের যোগসূত্র খুঁজছে পুলিশ। চা শ্রমিক মহলার দুর্দশার ছবি লাগাতার তুলে ধরছে একমাত্র TV9 বাংলা। ডুয়ার্সের অনেক চা বাগানের শ্রমিকরা নিয়মিত মজুরি পান না বলে অভিযোগ। দারিদ্র্য গ্রাস করেছে শ্রমিক পরিবারগুলিকে। জলপাইগুড়ি জুরন্তি চা বাগানও ব্যতিক্রম নয়। সংসারের হাল ধরতে ভিন রাজ্যে কাজের খোঁজে ছুটে যাচ্ছেন চা শ্রমিকের সন্তানরা। অজান্তেই হয়ে যাচ্ছেন নারী পাচার চক্রের টার্গেট। এখানে বয়স কোনো বাধা নয়, শিশুদেরও রেয়াত করছে না অপরাধীরা। এদের রুখতেই জীবন পণ করেছে বছর 15-র ঋষিকা সবর, খুশবু মুন্ডা, শশীকান্ত গোয়ালারা। ঋষিকা খুশবুরা চাইল্ড প্রোটেকশন কমিটির সদস্য। তাদের উৎসাহ বাড়াতে বুধবার অভিনব আয়োজন করে শিশু অধিকার সুরক্ষা কমিশন। নায়ক সিনেমার মতো বাস্তবে একদিনের জন্য কমিশনের চেয়ারপারসন হয়েছিল ঋষিকা। দায়িত্ব নিয়েই উত্তরবঙ্গের 15টি চা বাগানের শিশুদের সঙ্গে কথা বলে 10 দফা দাবি পেশ করেছে সে। মূল বিষয় নারী পাচার। हम लोग को खबर मिलता है तो हम लोग जैसे मंथली मीटिंग बैठते हैं ना NGO में, तो उनमें इंफॉर्मेशन देते हैं हम लोग कि हम लोग को ऐसे ऐसे इन्फॉर्मेशन मिला है। तो हम लोग जाके उनके फैमिली से बात करते हैं और फैमिली वाले समझते हैं। कुछ लोगों को हमने वैसे ही फैमिली से बात करके रोक लिया है, या फिर कुछ लोग जो चले जा चुके थे उनको वापस भी लाया है। ছোটরা পথ দেখাচ্ছে, বড়রা কি করবে?
যেহেতু ওরা চাইল্ড প্রোটেকশন কমিটির মেম্বার, সেই জন্য ওরা অনেকটাই দায়িত্ব নিয়েছে এবং সেই দায়িত্বটা পূরণ করার জন্য কাজ করছে। ওদের WBCPCR-এ আসা, আমাদের সকলের সাথে কথা বলা এবং পুরো জিনিসটাকে আরও ভালো করে বোঝাটা, আমরা নিশ্চিত যে ওদের আরও অনেক মনোবল বাড়াবে এবং ওরা কাজগুলো যেরকম ভালো করে করার চেষ্টা করছে সেটা আরও ভালো করে করতে পারবে। ব্রিটিশ আমল থেকে এই অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ চা শিল্প, অথচ চা বাগানগুলোর এখন কি হাল? মজুরির সমস্যা, অন্যান্য ভাতা নিয়ে টানাপোড়েন, সরকারি প্রকল্পে সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা, এলাকার পথ ঘাট, স্কুল, অঙ্গনওয়াড়ি থেকে স্বাস্থ্যকেন্দ্র, যেদিকেই তাকান সমস্যা, শুধু সমস্যা। সমাধানের খোঁজে দরিদ্র পরিবারের মেয়েদের ভিন রাজ্যে পলায়ন। এই অবস্থায় সরকারের কি ভূমিকা হওয়া উচিত? প্রশ্ন তো উঠবেই। রনি চৌধুরী ও সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।